नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচেতনানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 223। স্বামী বোধানন্দ। শেষ জীবন ভারতেই কাটাইবার আকাঙ্ক্ষা তিনি পোষণ করিতেন, কিন্তু তাহার জীবন দেবতার ইচ্ছা ছিল অন্য রূপ। বৃদ্ধ বয়সেও কর্মে ক্লান্তিবোধ করিতেন না, কিন্তু ধ্যান ধারণা ও ঈশ্বর নির্ভর ইহাই ছিল তাহার সমগ্র কর্মের মূল প্রেরণা। দেহরক্ষার মাত্র কয়েক মাস আগে একজনকে পত্রে লিখিয়াছিলেন, মা কতদিনে তাঁর কাছে নিয়ে যাবেন তিনিই জানেন। এখন সর্বদা এই গানটি মনে হয়, যখন যেভাবে রাখিবে আমারে, সেই যে মঙ্গল যদি না ভুলি তোমারে। তাহাকে স্মরণ করায় স্বর্গবাস। জনৈক অন্তরঙ্গকে লেখা উক্ত পত্রটির উল্লিখিত অংশের প্রতিটি কথায় মাতৃগত প্রাণ বোধানন্দের জীবন সাধনার একটি সংক্ষিপ্ত অথচ সুস্পষ্ট আলেখ্য পাওয়া যায়। বৃদ্ধ শরীরে পূর্বের ন্যায় ক্রমশই শ্রম অসম্ভব হইয়া দাঁড়াইল। অবশেষে তিনি কঠিন মূত্রাশয় গ্রন্থির প্রস্টেট গ্ল্যান্ডস পীড়ায় শয্যাগ্রহণে বাধ্য হইয়াছিলেন। ব্যাধি উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকায় 1950 খ্রিস্টাব্দের 14 মে তাহাকে নিউ ইয়র্ক শহরের রুজভেল্ট হাসপাতালে চিকিৎসার্থ ভর্তি করা হয়। বিশেষজ্ঞগণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত করেন এবং তদ অনুযায়ী 18 মে 1950 অস্ত্রোপচারের দিন ধার্য হয়। সেদিন ছিল বৃহস্পতিবার। চিকিৎসকগণের বহুবিধ সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও বৈকাল 3:15 অস্ত্রোপচারকালে স্বামী বোধানন্দ নশ্বর দেহ ত্যাগ করেন। ত্যাগ, তপস্যা ও কর্মময় 80 বর্ষ দীর্ঘ একটি যাত্রার পরিসমাপ্তি ঘটিল বটে, কিন্তু পশ্চাতে যে পদচিহ্নগুলি পড়িয়া থাকিল, উহা ভবিষ্যৎ পথিকদের অনেককে পথ চলিবার ইঙ্গিত করিবে। যুগাচার্য স্বামী বিবেকানন্দের অন্যতম শ্রেষ্ঠ বার্তাবহ বোধানন্দ মাত্র ক্ষুদ্র কয়েকটি কথায় তাহার নিজ জীবনের প্রধান ঘটনাবলী ব্যক্ত করিয়া গিয়াছেন। কথা কয়টি এই: স্বামীজির মতো মহাপুরুষের আশ্রয় লাভ, ঠাকুরের দরবারে স্থান লাভ এবং সংসার হইতে অব্যাহতি লাভ, এই তিনটি আমার জীবনের প্রধান ঘটনা বলিয়া মনে করি। স্বামী বোধানন্দের যথার্থ আত্মজীবনী ইহাই। আত্মনিষ্ঠ এই সন্ন্যাসীর জীবনচরিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে চির আদরণীয় হইয়াই থাকিবে, তাহাতে সন্দেহের কোনো অবকাশ নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।